তো এসে বসেছিলেন 10-12 দিন আগে, তখন যুদ্ধ চলছিল। এবার আমার সচিবালয় থেকে বারবার ওদের কাছে জানতে চাওয়া হয় যে বক্তব্য কি, কোনো মেমোরেন্ডাম দেবেন কিনা, কোনো লিখিত বক্তব্য দেবেন কিনা, কোনো আপনাদের দিক থেকে কোনো বার্তা আছে কিনা লিখিতভাবে। সেগুলো আমরা কোনো রেসপন্স পাইনি, কারণ আমার সঙ্গে ওরা একাধিক্রমে বেশ কয়েকবার ওরা বসেছেন। আমার ধারণা ছিল যে ওদের কথাবার্তা যেটা হয়ে গেছে ওরা সন্তুষ্ট, স্কুলে ইনফ্যাক্ট জয়েন করতেও চলে গেছিলেন। তো হঠাৎ করে এটা যে যখন শুরু হয়, তো আমাদের দিক থেকে যখন কোনো কমিউনিকেশন নেই আমাদের পর্যন্ত, তো আমরা বুঝতে পারি না। ওরা বলছেন যে প্রিন্সিপাল যেটা মোদ্দা কথা, যে ওরা পরীক্ষা দিতে চান না, সসম্মানে স্কুলে ফিরতে চান, পরীক্ষা দিতে চান না। এটা তো একদম সুপ্রিম কোর্টের নির্দেশ। তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটাকে আমরা কন্টেম্প্ট অফ কোর্ট কি করে করি? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে প্রতিবাদের অধিকার সবার আছে, তবে আন্দোলন কখনো উগ্র হয় না, আন্দোলন কখনো হিংসাত্মক হতে পারে না। জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে, গেট ভাঙলে আন্দোলনের মূল সুর হারিয়ে যায়, অর্থাৎ সরকারি সম্পত্তি নষ্ট করলে আন্দোলনের মূল সুর হারিয়ে যায়, এরকমই মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনুন। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা, প্রতিবাদ করা বা কোনো রকমভাবে প্রতিবাদ প্রদর্শন করার অধিকার সবার আছে। আর বাংলা বলে নয়, ভারতের যত রাজ্য আছে, ভারতের প্রত্যেকটা জায়গায় অধিকার রয়েছে। কিন্তু আমি কোনোভাবে তাদের আন্দোলনকে ছোট করব না, সে ধৃষ্টতা আমার নেই। আমি কোনোভাবে চাই না এই আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙানো হোক। কিন্তু যারা আন্দোলন করছে, আমার তাদের কাছে অনুরোধ থাকবে যে আন্দোলন কখনো হিংসাত্মক হয় না। আমি কিছু ফুটেজ দেখেছি, আমি কাউকে দায়ী করছি, যে জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে। আন্দোলন কখনো উগ্র হয় না, আন্দোলন কখনো হিংস্র হয় না। আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু কোনোভাবে আন্দোলন যেন হিংস্র না হয়, আন্দোলন যেন কোনোভাবে বল প্রয়োগ করে, কোনো সরকারি সম্পত্তি নষ্ট করে, কিছুভাবে গেট ভেঙে জোর জবরদস্তি বল প্রয়োগ করে, সেটা হলে আন্দোলনের যে সারমর্ম বা যে এসেন্সটা সেটা কোথাও হারিয়ে যায়। এটা আমার দৃঢ় বিশ্বাস। বাকি আন্দোলন যে কেউ করতে পারে, এতে অসুবিধার তো কিছু নেই। আর সরকারের ইন্টেন্ট পরিষ্কার করেছে। আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি সুপ্রিম কোর্টে, ম্যাটার সাব জুডিস। বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন, আজ নয় কাল আমার দৃঢ় বিশ্বাস বিচার হবে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সরকারের অবস্থান স্পষ্ট, কিন্তু জোর করে সরকারি সম্পত্তি নষ্ট করে গেট ভাঙলে আন্দোলনের মূল সুর নষ্ট হয়ে যায়। চাকরিহারারা কি বলেছেন দেখুন। এই আন্দোলন করতে গিয়ে মাথা আমাদের ফেটেছে, চোখ আমাদের নষ্ট হয়েছে, পা ভেঙেছে, হাত ভেঙেছে। তাহলে আমরা যদি হিংসাত্মক আন্দোলনই করতাম, তাহলে উল্টো দিকে যারা আমাদের প্রতিহত করতে চেয়েছিলেন তাদেরও তো মাথা ভাঙতে পারতো, পা ভাঙতে পারতো, হাত ভাঙতে পারতো। তেমন কিন্তু কোনো নজির, আপনারাই ছিলেন সারাক্ষণ সেখানে, কভার করেছেন খবর, তো তেমন কোনো নজির কিন্তু কেউই এখনো পর্যন্ত পাননি। সুতরাং এটাকে কি আদৌ হিংসাত্মক আন্দোলন বলা যায়? আর মাস্টারমশাই দিদিমণি এবং শিক্ষাকর্মী যারা, তাদের কাজ হচ্ছে ছাত্রছাত্রীদের সঙ্গে, ছোট ছোট ছাত্রছাত্রীদের সঙ্গে। তারা কোনো নেতা, রাজনৈতিক দলের গুন্ডা এরকম কিন্তু তারা নয়। তারা হিংসাত্মক আন্দোলন করবে কি করে? যদি তাই হতো তাহলে তারা সেদিন মাথা হাত পা ভেঙে বাড়ি যেত না, এটুকু বলতে পারি। তিনারা পড়াশোনা করেননি, একটা কম্পিটিশন করে কিভাবে যোগ্যতা অর্জন করে চাকরি পেতে হয় তিনারা জানেন না। তিনারা কখনো পরীক্ষা দেননি। আমি একজন 2 ক্লাস থেকে MA পর্যন্ত ক্লাস ফার্স্ট এবং MA গোল্ড মেডালিস্ট। আমি এমফিল, নেট, সেট, আসাম সেট কোয়ালিফাইড, এমফিল কমপ্লিটেড। আমি জানি যে একটা কম্পিটিশন পরীক্ষা কিভাবে দিতে হয় এবং একটা চাকরি কিভাবে ছিনিয়ে নিয়ে আসতে হয়। আমাদের প্যানেলে আমার সাবজেক্টে 12টা টোটাল সিট, অল ওয়েস্ট বেঙ্গল। তার মধ্যে 5 জনই সেই সাদা খাতার দুর্নীতি করে সেই চোরগুল নেতা নেত্রীরা চাকরি দিয়েছে। আমি 7 জনের মধ্যে একজন হিসাবে যোগ্যতার পরিচয় দিয়েছি। আবার যোগ্যতার পরিচয় দিতে হবে। আর এই আন্দোলন করতে গেলে হিংসাত্মক আন্দোলন, আমি এর মন্তব্যকে রাজনৈতিক মন্তব্য হিসাবে ধিক্কার জানাই এবং হিংসাত্মক
অবশ্যই সে রাজ্য সরকারের পুলিশরাই করেছেন। কেন আমার কাছে ভিডিও ফুটেজ রয়েছে, একজন টিচারকে 3-4 জন পুলিশ লাঠিচার্জ করছেন এবং এমনকি তুলে ফেলে দিচ্ছেন। যদি সেই অভিষেক ব্যানার্জি যদি সেই ভিডিও দেখতে চান, আমি তাকে দেখতে রাজি রয়েছি এবং তাকে দেখাতে পারবো। এমনকি এই আন্দোলন হিংসাত্মক আন্দোলন নয়, এটা হচ্ছে সুশৃঙ্খল বিপ্লবী আন্দোলন, যেটা নেতানেত্রী ঘুষখোর এবং রাজনৈতিক নেতানেত্রীদেরকে, কূটনীতি দুর্নীতিবাদদেরকে সুশিক্ষা দিয়ে আমরা সঠিক শিক্ষায় পরিণত করব।